আফ্রিকান গ্রে প্যারট বা ধূসর তোতা পাখি কথা বলতে পারা পাখিদের মধ্যে এরাই সবচেয়ে বিস্ময়কর এবং সুপরিচিত। ধূসর তোতা পাখির বুদ্ধিমত্তা পাখিদের মধ্যে সব থেকে বেশি বলেই ধারণা করা হয়। পাখিটি যে শুধু কথা বলতে পারে তাই নয়, সাথে সাথে সে কি শুনছে এবং কি বলছে তাও বুঝতে পারে। বিশ্বব্যাপী পোষ্য হিসেবে এর চাহিদা অনেক। প্রাণীজগতে আজকে আমরা আফ্রিকান গ্রে প্যারট সম্পর্কে জানা অজানা বিচিত্র সব তথ্যই জানব। আফ্রিকান গ্রে প্যারট উগান্ডা, গ্যাবন, ঘানা, আইভরি কোস্ট এবং ক্যামেরুনের মতো দেশগুলিতে খুঁজে পাওয়া যায়। একটি গ্রে প্যারট সাধারণত ১৩ ইঞ্চি লম্বা হয়ে থাকে। পাখিটির ডানা ১৮ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত প্রসারিত হয়। এর ওজন ১৪ থেকে ১৮ আউন্স পর্যন্ত হয়ে থাকে। মজার ব্যাপার, এরা রাতে চুপচাপ থাকে এবং ভোরের দিকে ডাকতে শুরু করে। এরা একে অপরকে শনাক্ত করতে, বিপদ সম্পর্কে সতর্ক করতে এবং খাবারের খোঁজে আলাদা আলাদা কণ্ঠস্বর ব্যবহার করে। এদের কণ্ঠস্বরে বিভিন্ন রকম পরিবর্তন সাধারণ মানুষের কাছে কেবলই চেঁচামেচি মনে হবে, এটাই স্বাভাবিক। তবে এই পাখিগুলো ডাকের ভিন্নতার মাধ্যমে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। গহীন বনে এই পাখিগুলোকে খুঁজে পাওয়া বেশ কঠিন, কারণ এরা অন্যান্য বন্য পাখির ডাক প্রায় নিখুঁতভাবে অনুকরণ করতে পারে। তাই এই পাখিটিকে খুঁজতে গিয়ে পাখিপ্রেমীরা প্রায় বিভ্রান্ত হয়ে যান। গ্রে প্যারট বন্ধুসুলভ এবং একই দলের অন্যদের প্রতি দারুণ সহযোগী। এরা প্রায়ই খাবার ভাগাভাগি করে খায়। ধূসর তোতা পাখিদের একটি দল বসবাসের জন্য সাধারণত তৃণভূমি, ম্যানগ্রোভ বন এবং রেন ফরেস্টের নিম্নাঞ্চল পছন্দ করে। পাখিগুলো বাসা বাঁধার জন্য ঝাঁকে ঝাঁকে লম্বা একটি গাছের কাছে জড়ো হয়। এরপর বিভিন্ন ডালে নিজেদের বাসা তৈরি করে। তবে তাদের দলের মধ্যে অন্য প্রজাতির তোতা পাখি কিন্তু থাকে না। এই জাতের তোতা পাখিগুলো আসলে ফলখেকো হলেও খাবার হিসেবে বাদাম, ফল, ফুল, গাছের বাকল, অমেরুদণ্ডী পোকামাকড়ও এদের প্রিয়। আফ্রিকান গ্রে প্যারট তার সারাটা জীবন একজন সঙ্গীর সাথেই কাটায়। এই পাখিগুলোর প্রজননকাল প্রতি বছরে ২ বার হয়ে থাকে। প্রজনন মৌসুমে একজোড়া ধূসর তোতা পাখি আলাদা একটি গাছে প্রায় ১০০ ফুট উঁচুতে বাসা বাঁধে। এই সময় পাখি দুটি নাচতে শুরু করে। মিলিত হবার পূর্বে এরা তাদের পাখাগুলো নামিয়ে ফেলে। মিলিত হবার পর স্ত্রী পাখিটি ৩ থেকে ৫টি ডিম দেয় এবং ডিমে তা দেয়। সাধারণত ২৫ থেকে ৩০ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। ১২ সপ্তাহ বয়সে বাচ্চারা বাসা ছেড়ে বেরিয়ে আসে। মজার ব্যাপার হলো, পোষা ধূসর তোতার পছন্দের গানও থাকে। যখন কেউ তাদের প্রিয় গান বাজায় তখন এর তালে তালে এরা নাচে এবং গানও করে। আফ্রিকান গ্রে প্যারট একটি অভিজাত পাখি। এই কারণেই এদের পোষ মানাতে বাড়তি যত্ন করতে হয়। নাইজেরিয়ান ইউরোবা সম্প্রদায়ের কাছে এই পাখিটি আলাদা গুরুত্ব বহন করে। তাদের সংস্কৃতিতে ধূসর তোতা পাখিদের গুপ্তচর এবং পাহারাদার হিসেবে ব্যবহারেরও নজির আছে। গ্রে প্যারটের পালক মুখোশ তৈরিতে ব্যবহার করা হয়। বর্তমানে নির্বিচারে বনভূমি ধ্বংস হওয়ার কারণে পাখিটির প্রাকৃতিক আবাসস্থলের খোঁজ মেলা দুষ্কর। সাথে সাথে ধূসর তোতা পাখিদের কেন্দ্র করে বিনোদনের যথেষ্ট চাহিদার কথা আমরা আগেই জেনেছি। এই পাখিগুলোকে খাঁচাবন্দি করেও রাখা হয়। আবার অবৈধভাবে এই পাখিগুলোকে শিকারও করা হচ্ছে প্রচুর, যা এদের সংখ্যা কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN এর ২০০৩ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী
1982 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রায় 6,60,000 ধূসর তোতা পাখি বিক্রির ঘটনা ঘটে। বর্তমানে একটি আফ্রিকান ধূসর রঙের তোতা পাখির দাম $1,500 থেকে $3,500 পর্যন্ত হয়ে থাকে। এমনকি এটির রক্ষণাবেক্ষণেও খরচ বছরে প্রায় $3,200। এই পাখিটির দাম বেশি হবার বড় কারণ হিসেবে পাখি বিজ্ঞানীরা এর অনিয়ন্ত্রিত বিক্রি এবং পালকের জন্য এদের হত্যাকে দায়ী করেছেন। বনে এদের প্রাকৃতিক পরিবেশে এই পাখি 23 বছর পর্যন্ত বাঁচতে পারে বলে ধারণা করা হয়। পোষা গ্রে প্যারট 55 বছর পর্যন্ত বেঁচে থাকার তথ্য পাওয়া যায়। তবে পাখিগুলোকে পোষ মানানো মোটেও সহজ নয়। ঠিকঠাক পোষ না মানলে পাখিগুলো ধ্বংসাত্মক এবং আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। ক্ষেত্রবিশেষে রেগে গিয়ে এরা নিজেদের পালক নিজেরাই তুলে ফেলে। তবে উপযুক্ত পরিবেশ, আবহাওয়া ও খানিকটা সহযোগিতা পেলে বুদ্ধিমান এই পাখিগুলো বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে সহজেই ফিরে আসতে পারে। দারুণ দেখতে এই পাখিগুলোর বেড়ে ওঠার স্বাভাবিক পরিবেশ রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।